বিমস হয়েছে, ফুল এসছে এবং এখানে ফলনও বেশ ভালো হয়েছে। পেঁয়াজ, এইগুলো পেঁয়াজ গাছ লাগানো ছিল, এইটা মানে একটা বড় হয়েছে। তো হচ্ছে সব রকমের সবজি চাষ করা হয়েছে, ধনেপাতার গাছও দেখতে পাচ্ছ খুব সুন্দর। পরিবার বন্ধুরা কেমন আছো সবাই? আজকে অনেকদিন পর আবারও আরেকটা নতুন ভিডিওতে। আজকে আছি মাঠে, ছাদে নয়। সবাইকে সবসময় হয়তো অনেকে ফুল গাছ বা বিভিন্ন গাছের ছবি দেখিয়েছি, ভিডিও দেখিয়েছি। আজকে অন্যরকম একটা ভিউ। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো সবজি এবং সবজি, বিভিন্ন রকমের সবজি আমাদের চাষ হয়েছে এদিকে দেখতে পাচ্ছ। এখন সকালবেলা এসেছিলাম, এখনও রোদ এখনও খুব ভালোভাবে ফোটেনি, মেঘলা আকাশ, তার জন্য সূর্যটা একটু কম সানলাইট আসছে, তাই হয়তো ভিডিওটা ভালো লাগছে না হয়তো। তো ইতিমধ্যে আমি এখন বাড়িতে আছি, মানে মাঠে আছি। মাঠে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফুল গাছ নয়, ভুল বললাম, এগুলো হচ্ছে সবজি, বেগুনের গাছ। আর ওদিকে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন সবজির চাষ হয়েছে আমাদের এদিকে, লঙ্কা ওদিকে রয়েছে। এইগুলো হচ্ছে সবজির চাষ। তোমরা অনেকেই জানো যে আমি ছাদ বাগানের বিভিন্ন ভিডিও বানাই। আজকে হচ্ছে একটু অন্য রকমের ভিডিও। এখনই কিছুক্ষণ আগেই আমাদের এখন এই ফুলকপি ওলকপি কাটা হচ্ছিল। কাদের কাদের বাড়ির কাছে এই ধরনের চাষ হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এগুলো হচ্ছে লাল শাক, তোমরা অনেকেই জানো, বাজারে কিনতে পাওয়া যায় লাল শাক, অনেকেই চেনো এই শাকগুলো। এগুলো হচ্ছে লাল শাক, এগুলো হচ্ছে লাল শাক। এখানে রয়েছে লঙ্কা গাছ, আর এগুলো রয়েছে বিমস গাছ। ফুল এসছে দেখতে পাচ্ছ, এই যে ফুল এসছে, বিমস হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে বিমস হয়েছে, ফুল এসছে এবং এখানে ফলনও বেশ ভালো হয়েছে। এখন আমাদের লাল শাক তোলা হবে, বাজারে যাবে, কিছু লাল শাক হারভেস্টিং করা হবে। আর কিছু এখানে পেঁয়াজ গাছও লাগানো হয়েছিল, পেঁয়াজ গাছে দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে, পেঁয়াজ গাছে পেঁয়াজ, এইগুলো পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল। আর বিমস গাছগুলো খুব সুন্দর সবুজ এবং ঝাঁকড়া ঝোপালো হয়েছে। আর দিকে রয়েছে ধনেপাতার গাছ, মানে এখানে আমাদের সব রকমের সবজি চাষ করা হয়েছে। ধনেপাতার গাছও দেখতে পাচ্ছ খুব সুন্দর, পুরো চারিদিকে সবুজ হয়ে রয়েছে। এগুলো হচ্ছে লাল শাক, আর এক সাইডে লাল শাক রয়েছে, আর এক সাইডে দেখতে পাচ্ছ লঙ্কার গাছ। লঙ্কা গাছগুলো কিছুটা বড় হয়ে গেছে এবং ফুল চলে এসে দেখতে পাচ্ছ, এবং লঙ্কাও ইতিমধ্যে ধরে যাবে আর কিছুদিন পর। ওদিকে লাল শাক আর লঙ্কা গাছ, এবং এই সাইডে বিমস গাছ। ওদিকে দেখতে পাচ্ছ লাল শাক ভাঙা হচ্ছে, আর লাল শাকগুলো তোলা হচ্ছে। আর বেগুন গাছগুলো তোমাদের দেখাই। বেগুন গাছগুলো এখানে প্রায় সবকটা গাছেই ফুল চলে এসছে এবং গাছগুলো বেশ বড় হয়ে গেছে, একটা ফলন হয়েছে, তোমাদের দেখাই বেগুনগুলো কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ একটা বড় বেগুন হয়েছে, গ্রিন কালারের, সবুজ কালারের হয়েছে। এই ধরনের বেগুন এখানে লাগানো হয়েছে, এখানে দু ধরনের বেগুন লাগানো হয়েছে। ওইদিকে আরেকটা নতুন অন্য কোনো জাতের বেগুন লাগানো হয়েছে। আর এদিকে ফুলকপিগুলো দেখাই তোমাদের, ফুলকপিগুলো এখন ছোট রয়েছে, বড় হয়নি বেশ, তবে ছোট রয়েছে। এই যে ফুলকপি গাছ, এগুলো এখনো বড় হয়নি, মানে খুব ছোট ছোট রয়েছে। একটা ফুলকপি দেখাই তোমাদের, এইটা মানে একটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ, একটা এখানে বড় হয়েছে, আর প্রায় এখন ছোট আছে। আর ওলকপিগুলো এখন ভাঙা হচ্ছে, মানে তোলা হচ্ছে বিক্রি করার জন্য, যেগুলো হয়ে গেছে ইতিমধ্যে। আর একটা জমিতে দেখাই তোমাদের, ওইখানেও ওলকপি এবং বিভিন্ন কপি লাগানো হয়েছিল এবং বিভিন্ন সবজি চাষ করা হয়েছিল, কিন্তু সেখানে এখনও মানে পুরোপুরি ওখানে তোলা হয়ে গেছে, হারভেস্ট করা হয়ে গেছে। আর কিছু গাছ রয়েছে, বিমস গাছ, আর কিছু ফুল গাছও মাঝখানে লাগানো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম যে ওলকপির মাঝখানে বিমস আর ফুল গাছ লাগানো হয়েছিল, গাঁদা ফুলের গাছ।
তোমরা জানো যে গাঁদা ফুল গাছ লাগালে মানে বিভিন্ন উপকারী পতঙ্গ যেমন মৌমাছি আরও বিভিন্ন পোকামাকড় যারা চলে আসে, আমাদের ওগুলো খুব উপকারী পতঙ্গ যেগুলো গাছের ফুল ফোটানোর জন্য, পরাগ মিলনের জন্য প্রয়োজন। আর এই যে চলে এসেছি বলতে বলতে, এই যে নিচে রয়েছে বিমস গাছ, ফুলও রয়েছে, দেখতে পাচ্ছ বিমস হয়েছে। আর এদিকে এখন এইগুলোতে ছিল ওলকপি, এই যে ওলকপিগুলো এগুলো মানে কম পরিমাণে আছে তো, পোকাগুলো মানে লেদা পোকার আক্রমণ হয়েছিল যার জন্য গাছগুলো প্রায় মরে যাচ্ছে। আর এদিকেও রয়েছে এই যে গাঁদা ফুলের গাছ একটা রয়েছে, আর বিমস গাছগুলো এই লম্বায় রয়েছে। আর ওলকপিগুলো ছিল, ওগুলো তুলে দেওয়া হয়েছে। আর এখানে কিছু গাছ লাগানো হয়েছে, ঢ্যাঁড়সের গাছ, ঢ্যাঁড়সের বীজ এই যে হচ্ছে, বেরোচ্ছে একটা একটা করে। মাঝখানে অনেকগুলো বীজ নষ্ট হয়ে গেছে, যাতে মানে ওই মাটিতে থাকে না পোকামাকড়গুলো, ওইগুলো কেটে দিয়েছে, বা বীজগুলো কী কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, যার কারণে বেরোতে পারেনি। তোমাদের আরেকটা নতুন জিনিস দেখাই, যেগুলো হয়তো সচরাচর মানে সবজি চাষ করেছো কিন্তু সবজি চাষ হয়তো অনেক সময় চোখে পড়েনি। একটা নতুন জিনিস, এই যে কি সেটা, অনেকে হয়তো ভাববে যে এটা এমন আবার কি, কিন্তু আমার কাছে নতুন, যেহেতু আমি প্রথমবার দেখছি। আর ওলকপি হয়তো বা ফুলকপি বিভিন্ন সবজি চাষ হয়েছে বা করেছি হাতে, কিন্তু সামনে মানে চোখের সামনে এই প্রথমবার দেখছি এরকম কালারের ওলকপিও হয়। মানে অনেকে জানে না, কিন্তু এই যে দেখো পুরো মানে বেগুনি কালার নয়, এটা প্রায় পিঙ্ক, গাঢ় পিঙ্ক কালারে। এই ধরনের কালার আমি প্রথমবার দেখছি। আর এটা একটু পোকার আক্রমণ হয়েছিল, লেদা পোকা, তো কালারটা দেখো প্রায় মানে সাধারণ ওলকপি আমরা কোন রকম হয়, এই যে এই কালারটা, কিন্তু আমাদের কয়েকটা কালার এইরকম হয়ে গেছে। মানে আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেছি, এরকম কালারও হয়, প্রথমবার দেখলাম, তাই অবাক হয়ে গেলাম। আরও রয়েছে হয়তো, ওদিকে রয়েছে মানে কয়েকটা কপি রাখা হয়েছিল ওখান থেকে বীজ ধরার জন্য, বা যাতে দেখা যায় যে ওখানে বীজ হয় কিনা। আর এই যে মাঝখানে ঢ্যাঁড়সের বীজ বেরোচ্ছে, কিন্তু এই সাইজটা দেখো কত বড় সাইজ, মানে আমার হাতেও কুলাবে না। এই যে দেখো বিশাল বড় হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পোকাগুলো কেটে দিয়েছে, মানে পোকাগুলো লেদা পোকার আক্রমণ হয়েছে, যার জন্য নষ্ট হতে যাচ্ছে এগুলো। এখানে একটা রয়েছে খুব বড়, এটা খুব বিশাল বড়, এটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, হাতেও গুলোচ্ছে না, অনেক বড় রয়েছে, কয়েকটা রাখা হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অনেক দিন পর আজকে মাঠে এলাম, মাঠে তো আসি কিন্তু ভিডিও বানানোর সময় হয় না, যেহেতু বিভিন্ন কাজ থাকে মাঠে, ফসল তোলা হচ্ছে, মাটির কাজ হচ্ছে, তো মাটির কাজ বা মাঠে কাজের জন্য আমি ভিডিও বানাতে পারি না বা সময় হয় না। তাই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো ইতিমধ্যে তোমাদের মানে কমেন্ট করে জানিও কারা কোথা থেকে ভিডিওটা দেখছে, আর কি ভিডিওতে নতুন কিছু দেখতে পেলে বা জানতে পেলে অবশ্যই কমেন্ট করে জানাও, না দিলে আমার একটু ভালো হয় জানার জন্য যে কোথা থেকে ভিডিওগুলো দেখছে। আর অনেক দিন পর ভিডিও আসার জন্য ক্ষমা চাইছি, ভিডিও বানানোর সময় পাই না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এরকম ভিডিও আসতেই থাকবে। ততক্ষণ ভিডিওটা শেষ হচ্ছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অল করে নিও।